এবি এবং এসি দুইটি যারা এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে, তাহলে স্যার এবি আর এসি যদি দুইটা জ্যা হয়, এবি আর এসি যদি দুইটা জ্যা হয়, তাহলে বুঝতে হবে সেই জ্যা দুইটার একটা সাধারণ বিন্দু হচ্ছে এ। স্যার চিত্রটা আপনাদের কনফিউশন থাকতে পারে, স্যার পরীক্ষায় চিত্র দেওয়া নাই, আমরা চিত্র বুঝবো কিভাবে? একটু খেয়াল করো সাব্বির, কেন চিত্রটা এরকম হলো, কেন চিত্রটা এরকম হলো, প্রশ্ন আসতে পারে না? ও এ সি এ, সবাই খেয়াল করো, আমি যদি প্রথমে লিখি ও এ ইকুয়াল ও এ, সাব্বির বুঝতেছো? এটার সাইড নোটটা আমরা কি লিখবো বলো তো? সাধারণ বাহু। সাইড নোটটা কি লিখবো? সাধারণ বাহু। এবারে স্যার লিখবো ও বি ইকুয়াল ও সি, এটার সাইড নোটটা কি হবে? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আর 3 নাম্বারটা যেটা আমরা, এবং কোনটা ছিল হচ্ছে ও এ বি ইকুয়াল কোন হচ্ছে ও এ সি, কোন ও এ বি ইকুয়াল কোন ও এ সি। এটার সাইড নোট কি হবে জানো? বলেছিলাম বিশেষ নির্বাচন থেকে যদি আমরা কোনো ইনফরমেশন নিয়ে আসি, তখন আমাদেরকে সেটাকে বলতে হয় কল্পনা বলে নিতে হয়, ঠিক আছে? বিশেষ নির্বাচন থেকে যদি কোনো ইনফরমেশন আমরা নিয়ে আসি, আয়মান বুঝতেছো? এখন দেখো তো, দুইটা ত্রিভুজের ভিতরে দুইটা বাহু এবং একটা কোণ সমান দেখানো হয়ে গেছে, সুতরাং আমরা বলে দিতে পারি এরা সর্বসম। সুতরাং ত্রিভুজ ও এ বি সর্বসম কোনটা? ত্রিভুজ ও এ সি। আর এরা যদি সর্বসম হয়ে যায়, তাহলে এখন আমাদের বাকি ছিল কি মনে আছে? এ বি আর কি বাকি ছিল? এসি। তাহলে কি আমি বলে দিতে পারি অতএব এ বি ইকুয়াল এসি? কঠিন ছিল? কঠিন ছিল? ইজি না? যদি বেসিকটা আমাদের ক্লিয়ার থাকে, বেসিকটা ক্লিয়ার থাকলে বোঝা খুবই ইজি। আর যারা উভয় এক বুঝতে পারছে তাদের জন্য অনেক বেশি ইজি ছিল। যদি উভয় একের সাথে এটার ডিরেক্টলি সম্পর্ক ছিল না, এটা শুধু সর্বসম